টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে মতো শপিং করবেন, দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন, আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া হারাম। প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু? গরু জবাই করে। কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন? গরু। আচ্ছা, জবাই হয় বেশি গরু, খাই বেশি গরু, কুকুর খাই না। গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা 8টা, হিসাব নাই, কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো, দেদা আসছে দিচ্ছে। তো গাভী বাচ্চা দিল কম, কুকুরি বাচ্চা দিল বেশি। কুকুরি খাই না, গরু গাভী কোপায়া খাই। এরপরও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলের ভেতরে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? এত খাইলাম, এত জবাই দিলাম, বাচ্চাও দিল কম, এরপরও নাকি গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকাই দিয়েছে কে? এজন্য হালাল খাবেন। জিহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, বিশ্বনবীরে বললেন, নবী উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ, দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন, ও সাদ, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই। একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দেই, এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। সাদ বলল, টিপসটা কি নবী? তাড়াতাড়ি বলেন। বিশ্বনবী বললেন, আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ, যেইটা খাবি, গলা দিয়ে যেইটা নামাবি, যেই খাবারটা ভিতরে ঢুকাবি, ওই খাবারটা যেন হালাল হয়। হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ, হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। এজন্য হালাল খেতে হবে, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। জান্নাতে বিশাল শপিং মল থাকবে, এগুলা পৃথিবীর সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল, সুপার শপ, এগুলোর মতো নয়। বিশাল আকৃতির শপিং মল, যেগুলোর সাথে দুনিয়ার কোন শপিং মলের তুলনাই হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি। প্রশ্ন জাগে না, জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে? প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে, ওইটাও সহ্য হয় না, ঠিক কিনা? আবার ঠান্ডা হলেও সহ্য হয় না। এজন্য আল্লাহ বললেন, এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাতের ভেতরে জান্নাতীরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না, আবার শীতের কারণে কষ্টও পাবে না। দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি। রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সূর্য নাই, আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই। গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই। নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে। ইদানিং কালে মনে হয় লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয়। লেহেঙ্গা, পাখি ড্রেস, আর কি কি বেরিয়েছে, কি নাম? কিরণমালা, সর্বনাশ। এগুলো দিলে মহিলারা খুশি। শাড়ি দিলে, জুয়েলারি দিলে, অর্নামেন্টস দিলে। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল, নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন, রিফকাম বিল কাওয়ারিদ, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোমল আচরণ করবেন, নারীদের সাথে
ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলতেন, আমি নারীদের পিতা, আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই, এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, আমি আমার সব বিবিদের কাছে সেরা। বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টা জিনিস আমার বড্ড ভালো লাগে। 1 নম্বরে আতিব, আতর মাখতে ভালো লাগে। 2 নম্বরে নেশা, নারীদেরকে আমার ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফি সালাত, নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। 3টা জিনিস বিষ্ণু পছন্দ করতেন। আত্তিব মানে পারফিউম, উতুর। বিষ্ণু বলতেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা জিনিস সব নবীদের সুন্নাত। 1 নম্বরে আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া, মানে লাজুকতা, সব নবী লাজুক ছিলেন। 2 নম্বরে আল নিকাহ, সব নবী বিয়ে করেছেন। 3 নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন। 4 নম্বরে আসওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান, আপনার আর্ম পিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে। খবরদার, নিজেকে সেভ করেন। এই হিজাব আপনার অহংকার, হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, এই হিজাব আপনার অধিকার। চিল্লায় বলেন ঠিক কিনা? নারীবাদী যারা করে, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী অধিকারের কথা যারা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য। এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে। বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলার বিশ্বনবী খনি বলেছে, খনি। এই নারীদেরকে যদি কোরআন পড়ান, ইসলাম পড়ান, এই নারীদেরকে যদি হাদিস শিখান, হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে। আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন, হেজাব যদি না পড়ান, ইসলাম যদি না শিখান, ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, এগুলো বেরোবে। পেটগুলা খনি, এই খনিতে কি কাজে লাগাবেন? দ্য চয়েস ইজ ইয়ার্স, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাই জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়। জান্নাতে মনে কোনো কসমেটিক্স নাই? আছে? ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাহ, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন হুরুল জান্নাহ, জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহহারা, পবিত্রা। দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরুবান আতরাবা, হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অশুভম পর্ষা, মেঘ কালো কেশ, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা। ওয়া কাওয়াইবা আতরাবা,
বয়স হবে কম, অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী হবে তারা। আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও। ও মুসলমান, লোয়ার ইউর গেজ, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, চোখ নিচের দিকে রাখো, জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই। তার মানে ইনট্যাক্ট, ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন। গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে। জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে? তার মানে আপনার মনে যা চাইবে, মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ পড়ে সব পাবেন। দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত, আনন্দ, সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। অসুস্থ হইলে কিছু ভাল লাগে? সুস্থ থাকলে সবকিছুর স্বাদ, আল্লাহ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ ভোগ করা যায়, ঠিক কিনা? নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সে আরাম আয়েশ করা যায়? যায় না। 3 নম্বরে হচ্ছে মৃত্যু। সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে। তাহলে 3টা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায়। 1 হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মরণ। আল্লাহ কয় 3টারে জান্নাত থেকে আউট। 3টা জিনিসই জান্নাত থেকে আউট। ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতে আজীবন সুস্থ থাকবা, আর কোনদিন ব্যারামে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা, মরণ তোমাদের ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না। কোনো মরণ নাই, কোনো অসুখ নাই, কোনো বার্ধক্য নাই, খালি আছে সুখ। কোনো ব্যারাম নাই, আছে খালি আরাম। কোনো ব্যারাম নাই, আছে খালি। আবার বিশ্বনবী বললেন, আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতীরা হবে জুরদা, মুরদা। জুরদা মানে যার মুছ নাই, মুরদা মানে গায়ে পশম নাই। জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না। দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই, জান্নাতে এই সুন্নাত ছাড়াই, দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে? ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না, দাড়িয়ে থাকবে না, মুছ থাকবে না। আমাদের গায়ে অনেক সময় পশম হয় না, এরকম কোনো পশম থাকবে না। ও আবনাউ 30 ওয়া 30। এক বর্ণনায় এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33, পুরুষদের বয়স 33। আরেক বর্ণনা এসেছে 30। সুবহানাল্লাহ পড়েন। আর লম্বায় হবেন আপনারা 60 হাত লম্বা। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, 60 হাত লম্বা করে তৈরি করলেন। আল্লাহ বললেন, তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা, তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা। তার মানে আরাম আর আরাম। জান্নাতে কোনো ব্যারাম আছে? খালি কি আছে? ওই জান্নাতে ঢুকবেন, জান্নাতীরা মজমাস্তি, আনন্দ, উৎসব, উল্লাসে ফেটে পড়বে। আল্লাহ তখন ডেকে বলবে, গোলাম, দুনিয়ার বুকে কোরআনের ভেতর, হাদিসের ভেতর, নবীর কাছে, আলেমদের কাছে, আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নেয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম, সব পেয়েছিস নাকি বল? সবাই কয় পাইছি। সবাই কি কয়? এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। একটা? আল্লাহ কয় ওইটা আবার কি? কয় আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কোন? দুনিয়া শুন